আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের বায়োলজি ক্লাস চলছে, আমাদের 10টা লেকচার শেষ করেছি আমরা সেল এন্ড টিস্যু চ্যাপ্টারে। আজকে হচ্ছে আমাদের 11 লেকচার, এবং আমরা লাস্ট দুই একটা লেকচার ধরে আমরা কয়েকটা টপিক পড়ছিলাম, যে আমাদের নন মেমব্রেনাস অর্গানেল। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে রাখছি যে নন মেমব্রেনাস অর্গানেল আমাদের কয়টা থাকবে, তিনটা নন মেমব্রেনাস অর্গানেল: সাইটোস্কেলেটন, রাইবোসোম এন্ড সেন্ট্রিওল। তার মধ্যে আমরা রাইবোসোম, সাইটোস্কেলেটন এই দুটো পড়া শেষ। এখানে তোমরা একটা ফিগার দেখতে পাবা। এই ফিগারটা কিসের ফিগার? এটা হচ্ছে রাইবোসোম। তাহলে এখানে দেখো আশেপাশে কোনো মেমব্রেন নাই। এখানে যেহেতু আশেপাশে কোনো মেমব্রেন নাই, তাহলে এটা হচ্ছে আমাদের একটা নন মেমব্রেনাস অর্গানেল। আর এই যে আমাদের এই ফিগারটা দেখতেছো, এটা হচ্ছে আজকে আমাদের টপিক, সেটা হচ্ছে সেন্ট্রিওল। তোমাদের বইয়ে দেওয়া আছে সেন্ট্রোজোম, আসলে আমাদের সেন্ট্রোজোম হবে না, এটা হবে মূলত সেন্ট্রিওল। সেন্ট্রিওল হচ্ছে আমাদের একটা নন মেমব্রেনাস অর্গানেল। তো আসো আজকে আমাদের টপিকটা শুরু করা যাক। সেন্ট্রিওল, তোমাদের বইয়ে সেন্ট্রোজোম দেওয়া আছে, তাহলে হোয়াট ইজ সেন্ট্রোজোম? Centrosome is a circular organelle which is formed by the combination of centrosphere and centriole. তাহলে আমাদের টপিকটা হচ্ছে সেন্ট্রিওল অথবা সেন্ট্রোজোম, যেটাই বলো সেন্ট্রোজোম। তাহলে আমরা এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, এদেরকে বলা হচ্ছে যে সেন্ট্রিওল। আর এই যে আমাদের সেন্ট্রিওলের মধ্যে, সেন্ট্রিওলটা আমাদের একটা লিকুইড সাবস্টেন্সের মধ্যে সাবমার্জ থাকবে, সেটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। তাহলে what is centrosome? Centrosome is the cytoplasmic non-membranous organelle composed of centriole and centrosphere. Centriole and centrosphere. The centrosphere কি আমাদের the fluid which contains the centriole is known as centrosphere বলতে পারো তোমরা। centriole কি? centriole হচ্ছে দেখো cylindrical shaped। এগুলা কি? cylindrical shaped, মানে সিলিন্ডারের মতো দেখতে অথবা রড শেপ। তাহলে তা হলো cylindrical shaped organelles which are present in the centrosphere of centrosome are known as centriole. centriole। এখন আসি আমরা সেন্ট্রিওল অথবা সেন্ট্রোজোম, এটা আমরা কই পাবো? মেইনলি আমরা সেন্ট্রোজোম পাবো অ্যানিমাল সেলে। তাহলে আমরা সেন্ট্রোজোম অথবা সেন্ট্রিওল কোথায় পাবো? অ্যানিমাল সেল। এখন আমরা যদি ফাংশনে আসি সেন্ট্রোজোমের, এর ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন, সেটা হচ্ছে আমাদের সেল ডিভিশনের সময় একটা অ্যাপারেটাস তৈরি হয়, স্পিন্ডেল অ্যাপারেটাস বলা হয় এটাকে। আমরা যদি এটা একটু বুঝাই দিই এখন, তোমরা চ্যাপ্টার 3 যখন আমরা পড়বো তখন দেখবো যে এরকম একটা পার্ট থাকে আমাদের সেলের মধ্যে, সেল ডিভিশনের সময়। তো এই যে আমাদের এটা একটা অ্যাপারেটাস বলা হয়, এটা কি বলা হয়? স্পিন্ডেল অ্যাপারেটাস। এই স্পিন্ডেল অ্যাপারেটাসটার কাজ হচ্ছে আমাদের ক্রোমোসোমগুলোকে সে বাইন্ড করে রাখবে, একখানে রাখবে। তাহলে এই যে স্পিন্ডেল অ্যাপারেটাসটা আছে, সেটা ফর্মেশনে হেল্প করে কে? সেন্ট্রোজোম অথবা সেন্ট্রিওল। হেল্পস ইন দা formation of spindle apparatus. তাহলে স্পিন্ডেল অ্যাপারেটাস কোনটা বলা হচ্ছে? যেটা আমরা সেল ডিভিশনের সময় এরকম একটা অনেকগুলো ফাইবার মিলে আমাদের একটা অ্যাপারেটাস এর ফর্মেশন করবে, তাকে বলা হবে স্পিন্ডেল অ্যাপারেটাস। তো এর যেহেতু আমাদের স্পিন্ডেল অ্যাপারেটাস ফর্মেশন হেল্প করতেছে, তাহলে কিসে হেল্প করতেছে? আলটিমেটলি সেল ডিভিশন। helps in cell division directly. তাছাড়াও আমাদের কিছু স্ট্রাকচার আছে, সিলিয়া এন্ড ফ্ল্যাজেলা, এদের নাম তোমরা শুনে থাকবা। তো সিলিয়া এন্ড ফ্ল্যাজেলা যেগুলো আছে, এগুলো ফর্মেশন হেল্প করে হচ্ছে আমাদের সেন্ট্রিওল। forms
cilia and flagella. তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের সেন্ট্রিওলের ফাংশন। এটা হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করবে, স্পিন্ডল অ্যাপারেটাস তৈরির মাধ্যমে সে কিসে হেল্প করতেছে? সেল ডিভিশন। তাহলে helps in cell division indirectly by forming spindle apparatus। আরেকটা হচ্ছে আমাদের forms cilia and flagella অথবা helps in construction of the cilia and flagella। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের সেন্ট্রোজোম অথবা সেন্ট্রিওলের ফাংশন। আচ্ছা, তোমাদের বইয়ে আরেকটা জিনিস দেখবা যে বলা হয়েছে এটা কই থাকতেছে? অ্যানিমাল সেলের মধ্যে। তাহলে অ্যানিমাল সেলে যখন সেল ডিভিশন হয় তখন আমরা দেখতে পাবো এই যে আমাদের সেন্ট্রিওল গুলো দুই পরে চলে যাবে, দুই প্রান্তে চলে যায়। কোন সেলে? এটা অ্যানিমাল সেলে থাকবে। তাহলে এটা হচ্ছে একটা অ্যানিমাল সেল। এখানে যে আমাদের সেন্ট্রিওল গুলো থাকবে এরা হচ্ছে এস্টার রে এমিট করবে, এইভাবে এস্টার রে এমিট করবে, যার কারণে আমাদের এই স্পিন্ডল অ্যাপারেটাস ফর্মেশনে হেল্প করবে। তাহলে আমরা আরেকটা ফাংশন বলতে পারি রেডিয়েট করে কি তারা রেডিয়েটস এস্ট্রাল রে। এটা আমরা এই সেল ডিভিশনের ফাংশনের মধ্যে ইনক্লুড করে দিতে পারি যে এস্ট্রাল রে ফর্মেশনের মাধ্যমে তারা আমাদের সেল ডিভিশনে ইনডিরেক্টলি হেল্প করে থাকতেছে। তো আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আমাদের সেন্ট্রিওলটা আমরা মেইনলি পাবো কোন ধরনের সেলে? অ্যানিমাল সেলে। তারপরে হচ্ছে এর ফাংশন কি কি আছে? আমাদের তিনটা ফাংশন। কি কি ফাংশন? একটা হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস ফর্মেশন করবে, তারপরে একটা হচ্ছে আমাদের এস্টার রে ফর্মেশন করবে, ইনডিরেক্টলি সে সেল ডিভিশনে হেল্প করতেছে। আরেকটা হচ্ছে আমাদের কিসে হেল্প করা? সিলিয়া এন্ড ফ্লাজেলা ফর্মেশনে সে হেল্প করে থাকবে। এবং আমরা সেন্ট্রোজোমে সেন্ট্রিওল কই পাইছিলাম? আমরা সেন্ট্রোজোমের মধ্যে থাকবে এবং একটা লিকুইডে থাকবে, সেটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। তাহলে এই ছিল আমাদের ওভারঅল সেন্ট্রিওল সেন্ট্রোজোম। তো আশা করি তোমাদের কোনো কোশ্চেন থাকবে না। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা, কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।